ভাই, আপনারা হয়তো অনেকেই এর মধ্যে ভুলে যেতে পারেন দেশপ্রেমিক সেনাবাহিনী প্রধান যারা সহযোগিতা না করলে আমরা এই গণ অভ্যুত্থানে বিজয় অর্জন করতে পারতাম না। সেই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণ না করে শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলার দেশপ্রেমিক জনতার পক্ষে অবস্থান নিয়ে গণ অভ্যুত্থানকে সফল করেছে। সেই সেনাবাহিনীর প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম, তাদেরকে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে। নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ ৭১ একবার স্বাধীনতা অর্জন করেছিলাম। 2008 সালে আবারও ষড়যন্ত্রকারী গোষ্ঠী, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার মাধ্যমে দেশের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। সত্য নাকি? কি করেছিল? মানুষ হত্যা করেছিল, গুম করেছিল, কথা বলতে দিত না, হাজার হাজার কোটি টাকা লুপাট করে বাংলাদেশকে ভারতের দালাল সরকারে পরিণত করেছিল শেখ হাসিনা। সেখান থেকে 16 বছর রক্তক্ষয়ী সংগ্রাম, অনেক ছাত্র ভাইরা রক্ত দিয়েছে, অনেক যুবক ভাইরা রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আবার আমরা 2024 সালে 5ই আগস্ট নতুন করে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করছি এখন। প্রিয় বন্ধুরা আমার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির আন্দোলন সংগ্রামের ভ্যানগার্ড, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি বৃহৎ অঙ্গ সংগঠনের নাম। কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দল এর প্রত্যেকটি নেতা কর্মীর পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে, ইউনিয়নে, থানায়, জেলায় জেলায় বিএনপির পতাকা হাতে নিয়ে এখনো রাজপথে লড়াই করে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের মানুষ আমরা খুশি এবং আনন্দিত। সত্য কিনা? কেন খুশি? 16 বছরের স্বৈর শাসন শেখ হাসিনার পতন হয়েছে, ন্যাক্কারজনক ভাবে পালিয়ে গেছে হাসিনা। প্রিয় বন্ধুরা আমার, আর একদিকে হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। কেন হচ্ছে? 37 জন শিশু সহ হাজারো ছাত্র জনতাকে ওই শেখ হাসিনার পুলিশ বাহিনী, র্যাব এবং বিডিআর বাহিনী নির্বিচারে গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে এলো ক্ষমতায় থাকার জন্য। সেজন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করবো আজীবন যারা রক্ত দিয়ে বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিতে সহযোগিতা করেছে। সে সমস্ত শহীদের বিধি আত্মার শান্তি কামনা করছি। প্রিয় বন্ধুরা আমার, অনেক বক্তা আছেন, বক্তব্য দেবেন। আরেকটি কথা বলতে চাই, স্মরণ করতে চাই, সেনাবাহিনী সবসময় অতীতেও জনগণের পক্ষে ছিল, এখনো থাকবে, আগামী দিনেও থাকবে। প্রিয় বন্ধুরা আমার, সকলকে ধন্যবাদ। স্বেচ্ছাসেবক দল এগিয়ে যাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। কোন শক্তি নেই স্বেচ্ছাসেবক দলকে কুষ্টিয়ার মাটিতে, বাংলাদেশের মাটিতে দমন করার জন্য। সকলকে ধন্যবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ষড়যন্ত্র এখনো চলছে, গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার জন্য আমরা এখনো রাজপথে রয়েছি। প্রয়োজন হলে আরো রক্ত দেব।